আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? অনেক দিন পরে তোমাদের মাঝে নতুন আরও একটা ক্লাস নিয়ে চলে আসলাম। দশমিক ভগ্নাংশে এটা শেষ ক্লাস। তো এই ক্লাসে আমার যে দুইটা টপিক বাকি ছিল, দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ, এটা শেষ করব, এবং পরিমাপ। তো এর আগেও আমি দুইটা ছোট ছোট ক্লাস নিয়েছিলাম, ওইগুলোও ভালো ক্লাস ছিল, প্রয়োজনীয় ক্লাস ছিল। যদি কেউ দেখে না থাকো, দেখো এই ভিডিওটা ঠিক টপ কর্নারে একটা ভিডিও সাজেশনে আসতেছে, ওই ভিডিও তুমি দেখতে পারো। আচ্ছা, যাই হোক, এখন আরও একটা অ্যানাউন্সমেন্ট করি। তোমরা অনেকে ভিডিওতে কমেন্ট করছো, তারপরে পার্সোনালি যোগাযোগ করছো যে স্যার আপনার কি কোনো প্রাইভেট প্রোগ্রাম বা এরকম কোনো ব্যাচ আছে কি না, যেখানে আমরা সরাসরি অনুশীলনী সমস্যার সমাধানগুলো পাবো, পরীক্ষা দিতে পারবো এরকম। তো এখন পর্যন্ত ছিল না, যেহেতু তোমরা জাস্ট আশা করি যে ফাইনাল মানে যেটা তোমাদের হাফ ইয়ারলি এক্সাম, তো সেইটা আশা করি শেষ হয়েছে। তো এরপরে আমি এখন থেকে সিদ্ধান্ত নিলাম তোমাদের জন্য একটা ব্যাচ আমি পড়াবো। তো সেই ব্যাচটা হচ্ছে, প্রথমে বলে নেই যে ব্যাচে আমি মাসিক একটা সম্মানী নির্ধারণ করছি, সেটা হচ্ছে মাত্র 500 টাকা। তো এখন কারো যদি সেই টাকা দিতেও অসুবিধা হয়, কোনো সমস্যা নেই। কারো যদি কোনো টাকা নাও থাকে, অর্থাৎ তোমার কাছে যদি 0 টাকা থাকে, তাতেও তুমি এই ব্যাচটাতে পড়তে পারবা, কোনো দিক থেকে কোনো ঘাটতি পাবা না। কিন্তু তোমার যদি সামর্থ্য থাকে তবে অবশ্যই পেমেন্টটা করবা, কেননা এই ব্যাচ পরিচালনা করতে তোমাদের পিছে আরও 2 জন কাজ করবে। একজন হয়তো বা পরীক্ষার কোশ্চেন বানাবে, আর একজন তোমাদের পরীক্ষার কোশ্চেন বা তোমরা কত মার্কস পাচ্ছ খাতাগুলো দেখবে। আর তো পরীক্ষাটা কিভাবে দিবা, সব কিছুই অনলাইনের মাধ্যমেই সম্ভব। তো এত কিছু তো একটা ভিডিওতে বলা সম্ভব না। জাস্ট তোমাদেরকে বলি ওই প্রাইভেট ব্যাচটা কেমন হবে। ধরো তোমরা যারা যারা আগ্রহ প্রকাশ করছিলে তাদের সহকারে নিয়ে আশা করি বড় একটা ব্যাচ তৈরি হবে দিনে দিনে। তো ওই ব্যাচটাতে তোমরা আমাকে প্রশ্ন করতে পারবা, এবং আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে অধ্যায়ের যে প্রশ্নগুলো এবং ভবিষ্যতে কি প্রয়োজনীয়, ওইখান থেকে বেশ কোয়ালিটি সম্পন্ন যে প্রশ্নগুলো হয়, যেগুলো সমাধান করলে তোমাদের ব্রেন আরও শার্প হবে, ওই ধরনের বিষয়গুলো নিয়ে মূলত এই প্রাইভেট প্রোগ্রামটা চালাবো। তো এখানে তুমি হচ্ছে বিজ্ঞান, গণিত, ইংরেজি এই 3টা বিষয়ের সাপোর্ট পাবা। মূলত বিজ্ঞান এবং গণিত বিষয়টাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে, পাশাপাশি ইংরেজিতেও গুরুত্ব দেওয়া হবে, কিন্তু ওই 2টা বিষয়ে সর্বোচ্চ দক্ষতা তোমরা পাবা। আর তো তোমাদের কাজ কি হবে, হয়তো বা জাস্ট একটা ফোন লাগবে আর ইন্টারনেট সংযোগ লাগবে। তোমরা সরাসরি আমার সাথে যুক্ত হয়ে ক্লাস করতে পারবা, আমাকে প্রশ্ন করতে পারবা, তোমাদের ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেবো। আচ্ছা, অনেক কথা হইলো, এটা একটা অ্যানাউন্সমেন্ট ছিল, ঠিক আছে? তাহলে তোমরা কীভাবে যোগাযোগ করবো সেটাও বলে দিই। এই যে এটা আমার নাম্বার, তারপরে আমি এখানে বড় করে লিখে দিচ্ছি। তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ যেটা, সেখানে মেসেজ করতে পারো। সেখান থেকে তোমরা এই প্রাইভেট ব্যাচের সম্পূর্ণ ডিটেলস আরও পেয়ে যাবো। তাহলে 01746737803। তো মাসিক পেমেন্ট 500 টাকা, যাদের সামর্থ্য আছে। এরপরে যদি আরও কম থাকে তাতেও সমস্যা নেই, আর কারো যদি একেবারে না থাকে তাতেও সমস্যা নেই। তবে আমি বলবো এই ধরনের একটা ব্যাচ, যেটা আমার পড়ানোর কথাই না, আমি যেহেতু তোমাদের জন্য সুযোগ করে দিচ্ছি, যারা আমার ক্লাস আগে দেখে থাকছো তোমরা জানো যে আমি কতটা বিস্তারিত তোমাদের মাঝে যেমন জ্ঞানটাকেও ছড়াই, সময়টাকেও সংক্ষিপ্ত করে আনি। অর্থাৎ আচ্ছা, ক্লাসটা দেখো তাহলেই বুঝতে পারবো। তো আমার মতে আমি যদি তোমার বয়সে থাকতাম, আমার মনে হয় আমি এই সুযোগটা মিস করতাম না। তো তোমাদের যাদের ফোন আছে, ইন্টারনেট সংযোগ আছে, অবশ্যই আমার সাথে এই ব্যাচটাতে জয়েন হইতে পারো। তো ইনশাল্লাহ দেখা হবে যারা জয়েন করবা। এরপরেও ক্লাস ইউটিউবেও থাকবে, বাট ওইখানে তোমরা আলাদাভাবে ভালোভাবে সার্ভিসটা পাবা আর কি, এই আর কিছু না। আচ্ছা, প্রথমে তো পরিমাপ নিয়ে কথা বলি। পরিমাপ বলতে কি বোঝায় এটা আমরা সবাই বুঝি। আমরা দোকান থেকে নিশ্চয় যখন বাজারে গেছি, আমরা দেখছি যে 1 কেজি আলু, 2 কেজি চাল, বা 1 কেজি ডাল, 1 লিটার তেল, বা 1 লিটার দুধ, এই ধরনের জিনিসগুলোর সাথে আমরা কিন্তু পরিচিত। বা আচ্ছা, তোমরা তো চিপস খাও, এগুলো ধরো চিপস কয় গ্রামের প্যাকেট থাকে, হয়তো বা 20 গ্রাম, 30 গ্রাম, 40 গ্রাম এরকম। তো এই যে ব্যাপারগুলো, মানে এই যে এটা কি আমরা মাপ, এক ধরনের পরিমাপ, অর্থাৎ আমরা কোনো কিছুকে ওজন করতেছি বা মেজার করতেছি। হ্যাঁ, তো দশমিক ভগ্নাংশে ভাই পরিমাপের কাজ কি দেখো। আমরা মূলত কি জানি, আমরা ডিজিটাল মিটার মোটামুটি এখন সবাই দেখছি, যেখানে দেখো খেয়াল করো 1 কিলোগ্রাম, বা এটাকে আমরা সংক্ষেপে কেজি বলি, 1 কেজিটাই বেশি প্রচলিত। তো ধরো 1 কেজি সমান কতটুকু, 1000 গ্রাম। এটা নিয়ে তো কোনো সমস্যা থাকার কথা না। 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম।
কিন্তু এখন কথা হচ্ছে যে 1 গ্রাম সমান কতটুকু, এটা আমাদের প্রয়োজনীয় হতে পারে। আসলে এই জিনিসটা শিখলে ভবিষ্যতে আমরা যখন বিভিন্ন ধরনের অঙ্ক করব তখন আমাদের এই এককগুলো, এগুলোকে একক বলে। যেমন কিলোগ্রাম এক ধরনের একক, গ্রাম এক ধরনের একক। এক ধরনের একক বলতে দেখো, ধরে নেই যে এটার ওজন অনেক বেশি, তো এটাকে আমরা গ্রামে প্রকাশ না করে তখন কেজিতে প্রকাশ করি। আবার যেমন ধরো আচ্ছা, চালের বস্তা আছে না, চালের বস্তাকে কেউ কি গ্রামে মাপে যে এত গ্রাম চাল আছে, ওইখানে কেজিতে মাপে, মনে মাপে যে 1 মণ চাল আছে, এই ধরনের। ঠিক আছে, যেমন ধরো এটা ধরে নাও অনেক বেশি ওজন, তো এটাকে তখন আমরা গ্রামে মাপবো না, আমরা কেজিতে মাপবো। অর্থাৎ 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি এরকম। আবার হইতে পারে এই যে জাস্ট এইটা দেখতে পাচ্ছ যে আমার মার্কারের ক্যাপটা, এই ক্যাপটা খুবই নগণ্য ওজন, কম ওজন, তো এটাকে আমরা মাপবো গ্রামে। তো এখন ব্যাপার হইলো আমাদের এই যে এককগুলা, এইগুলা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের অনেক সময় রূপান্তর করতে হয়, অর্থাৎ 1 গ্রাম সমান কত কেজি, এই ধরনের ব্যাপারগুলো চলে আসে। এই কারণে আমাদের দশমিক ভগ্নাংশে এই জিনিসটা শিখতে হয়। তো এতক্ষণ যা বললাম সেটা ভালো মতো না বুঝলেও সমস্যা নেই, কিন্তু এখন যেভাবে রূপান্তর করবো এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, খেয়াল রাখো। তো 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 1 গ্রাম সমান কতটুকু হবে? 1 গ্রাম মানে কি 1000 ভাগের 1 ভাগ, মানে 1 কিলোগ্রাম যদি 1000 গ্রাম হয় তাহলে 1 গ্রাম কত? 1 কেজিকে যদি 1000টা ভাগে ভাগ করি তখনই তো 1টা গ্রাম পাই, তাই না? মানে খেয়াল করো, ধরে নাও যে এটা হচ্ছে 1 কেজি, ধরে নাও। হ্যাঁ, এটাকে যদি আমি 1000টা ভাগ করি, এরকম ধরে নাও এখানে 1000টা আমি ভাগ করে ফেলছি, তো এই যে একটা অংশ এটাকে বলে 1 গ্রাম। ঠিক আছে, তো এই ব্যাপারটায় তাহলে আমরা কি বলবো যে হচ্ছে 1000 ভাগের 1 ভাগ, তাই না? কি বললাম? 1000 ভাগের 1 ভাগ মানে 1 গ্রাম। তো এটা লিখলাম, এটা তো সাধারণ ভগ্নাংশে লিখলাম, এটা সমান কিন্তু এখন কেজি হয়ে গেল। হ্যাঁ, তো এটা তো আমরা সাধারণ ভগ্নাংশে লিখলাম, এটা থেকে দশমিক ভগ্নাংশে কিভাবে রূপান্তর করব? আচ্ছা ছোট্ট বন্ধু, যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, ওই ভিডিও থেকে এখন একটু কাজে লাগবে ইনফরমেশনটা, যে আমরা কিভাবে রূপান্তরটা করব। আচ্ছা সহজ, দেখো এখানেও বুঝতে পারবা। কিছুই না, তোমরা এই যখন 1-এর সাথে 10, 1000 বা 10,000 এইরকম, মানে অর্থাৎ 1-এর পরে 0 এই আকারে ভাগ আকারে থাকে। আবার শোনো, নিচে যখন হর, এটাকে তো হর বলি, তাই না? হর হচ্ছে তোমার যখন 10, 100, 1, 1000, 10,000, 1 লক্ষ, 1 কোটি, মানে অর্থাৎ 1 লিখে তারপর পিছে 0 থাকে, অন্য কোনো কিছু থাকা যাবে না, 1 লিখে তার পিছে 0 থাকে, তখন এই টেকনিকটা কাজে লাগবে। কি টেকনিক? এই 1-এর জন্য একটা দিব দশমিক। ঠিক আছে, আচ্ছা আমি মার্কারটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, দশমিক চিহ্ন তো চিনি, তাই না? এই যে এটা দশমিক দিয়ে দিলাম। আচ্ছা, তার আগে একটা 0 দেই, বাস এমনি সৌন্দর্যর খাতিরে লিখলাম আর কি। তো এই যে দশমিক দিলাম, এরপরে কাজটা দেখো, এখানে কত আছে সেই জিনিসটাই লিখতে হবে, কিন্তু কত ঘর পর? এই যে কয়টা 0 আছে দশমিকের পর ওই কয়টা ঘর থাকবে, অর্থাৎ এখানে 0 আছে 3টা, তার মানে 3টা ঘর থাকতে হবে, কিন্তু 3টা ঘর থাকার মাঝে এই জিনিসটাকে থাকতে হবে, অর্থাৎ এখানে 1। আচ্ছা, আমি হয়তোবা অনেক বেশি জটিল করে ফেললাম, মানে তোমরা নতুন শিখতেছো হিসেবে আমার মনে হয় তোমাদের কাছে এটা জটিল লাগলো। তো আরেকটু সহজভাবে চিন্তা করি। দেখো এবার প্রথম থেকে খেয়াল করো, হর যখন 10, 100, 1000 এরকম থাকবে তখন কি করতেছি, যে একটা দশমিক নিচ্ছি, কার জন্য? এই 1-এর জন্য। নিলে এই 1-এর গল্প শেষ, এটার গল্প শেষ। এখন এই যে কয়টা 0 থাকবে ঠিক দশমিকের পরে ওই কয়টা ঘর থাকবে, দেখো দশমিকের পরে এখানে 1, 2, 3, 3টা ঘর আছে, এখানেও দেখো 1, 2, 3। তো 3টা ঘর কি 0 দিয়ে পূরণ করব? উত্তর হচ্ছে না, উপরে যেটা আছে সেটাকে আগে লিখতে হয়, তারপরে বাকিগুলো 0 দিয়ে পূরণ করতে হয়। আচ্ছা, এখন দেখো এইটা তো বুঝলা, তার মানে এত কেজি। ভয় করো না, যারা বোঝনি ভয় করো না, দেখো আরেকটা উদাহরণ দিচ্ছে। তার মানে 1 গ্রাম সমান 0.001 কেজি। আচ্ছা চলো আর একটা জিনিস খেয়াল করি, ধরে নাও আছে 1/10। ঠিক আছে, তাহলে 1/10 এইটা কি হবে? খেয়াল করে দেখো, একদম আগের মতোই নিব, 1-এর জন্য নিব একটা দশমিক, এরপরে কয়টা 0 আছে? একটা, তার মানে দশমিকের পরে ঘরও হবে একটা, সেই একটা ঘরে কে জায়গা পাবে? এই যে ছোট্ট বাবুটা জায়গা পাবে, এই যে হয়ে গেল। সামনে একটা 0 সৌজন্য জন্য, সামনে 0 দিলেও যায়, না দিলেও যায়।
তার মানে 1/10কে আমরা কি লিখি? 0.1। আমরা তো তাই লিখি। এই যে এইরকম ছিল না, একটা পাত্র ছিল, 10টা ভাগে ভাগ করছিলাম, সেখান থেকে একটা অংশকে আমরা কি বলতাম? 1/10। আবার সেইটাকেই আমরা বলতাম 0.1। মিললো? হ্যাঁ, মিলে গেল, সেম জিনিস। আচ্ছা, তাহলে আরেকটা উদাহরণ দিই। যদি 1 না থেকে উপরে যদি 5 থাকতো, 5, আর নিচে যদি 10 না থেকে 100 থাকতো, আশা করি তোমরা সবাই পারবা। কি হবে? 1-এর জন্য একটা দশমিক নিব, এরপরে শূন্য কয়টা আছে? 2টা, তার মানে 2 ঘর হবে। কিন্তু আগে কাকে? এই বাবুটাকে জায়গা দাও, দিলা, এরপরে 2টা ঘর মিল করে দাও। এই যে 1, এই যে এটা একটা ঘর হইলো, এটা একটা ঘর, মানে 2টা ঘর। তার মানে 5/100, এটাকে আমরা লিখতে পারবো 0.05। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, তোমাদের জন্য আজকের প্রশ্ন। এগুলো সব বইয়ের অংশই, ঠিক আছে? আমি তোমাদেরকে যা শিখাই দিচ্ছি, একটা শিখলে সব বুঝতে পারবা। হ্যাঁ, আর প্রাইভেট ব্যাচ তো তোমাদের জন্য লঞ্চ করেই দিলাম, তাই আশা করি তোমাদের সাথে আমার খুব দ্রুতই দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তোমরা যে পরিমাণ আমাকে সাপোর্ট করো, আশা করি বড় একটা ব্যাচ হতে যাচ্ছে। ওইখানে তোমরা দেখতে পারবা যে তোমরা বাকিদের তুলনায় কেমন পড়তেছ। শুধু নিজের ক্লাসের বন্ধু না, দেখবা যে তুমি ঢাকা থেকে আসো, বা তুমি চট্টগ্রাম থেকে আসো, বা তুমি বগুড়া থেকে আসো, বা তুমি রংপুর থেকে আসো, আরেকজন আরেকটা জায়গা থেকে আসে। মানে পুরো বাংলাদেশ এখন তোমার জন্য উন্মুক্ত। হ্যাঁ, তো সবার মাঝে কম্পিটিশন করতে পারবা। আচ্ছা, যাই হোক, সেটা ব্যাপার না। চলো, এখন আমরা তোমার আজকের দিনের প্রশ্নটা দিয়ে দিই। আমি দিলাম 10, নিচে দিলাম 1000। এইটা সমান কত হবে তোমরা আমাকে জানাবা, ঠিক আছে? খুবই সহজ, আমি লিখবো না, কিন্তু বলে দিচ্ছি। 1-এর জন্য প্রথমেই নিবা একটা দশমিক, এরপরে কয়টা ঘর আছে সেটা মিল করতে হবে। আচ্ছা, এটাও করে দিই। হ্যাঁ, আমি আরেকটা প্রশ্ন এক্সাম্পল দিব। 3টা ঘর আছে, তার মানে 3টা ঘর মিল করতে হবে। দশমিকের পরে 3টা ঘর থাকবে। ধরো আমরা এইভাবে চিন্তা করতে পারি, এই দশমিকের পরে 3টা ঘর থাকবে, কারণ শূন্য আছে 3টা। হ্যাঁ, আর সামনে একটা শূন্য, এমনি সৌজন্য, এমনি জাস্ট ধরো এটা না দিলেও হবে, দিলেও হবে, এটা কোনো বিষয় না। 3টা ঘর মিল করতে হবে, কিন্তু আগে উপরে যেটা আছে সেটাকে লিখতে হয়। লিখলাম, এরপরে বাকি যে ঘরগুলো আছে শূন্য দিয়ে পূরণ করে দিতে হয়। ঠিক আছে, বুঝতে পারলা? এইগুলোতেও কিন্তু সেম ঘটনা ঘটছে। দেখো, যে মানে দশমিকের পরে 2টা ঘর করতে হয়েছিল। প্রথমে আগে এই বাবুকে জায়গা দিতে হয় ডানে, এরপরে একটা করে শূন্য। এগুলা কেন হয়, কিভাবে হয়, খুবই সহজ, সেটাও কোনো বিষয় না। ধরো 1000কে মূলত 10 দিয়ে ভাগ করলে এইটা আসবে। তো কীভাবে ভাগ করতে হয়? দশমিক দিতে হয়, একটা শূন্য ফ্রি পাওয়া যায়, এরপরে আরেকটা শূন্য, এভাবে শূন্য, এই যে। বোঝা গেল? এখন তোমার প্রশ্ন হবে, ভাইয়া এটা থেকে তো আপনি 0.01 লিখলেন, আর এখানে তো আপনি লিখলেন, এইটা লিখলেন 0.010। তো ভাই এখানে তো একটা আসলো, এখানে একটা আসলো। মজার ব্যাপার হচ্ছে, এইটাও যে কথা, এইটাও একই কথা। কেমনভাবে একই কথা? অর্থাৎ দশমিকের পরে এই যে এই সংখ্যার পরে যত শূন্য দিব, এগুলার দিলেও যা, না দিলেও তাই। অর্থাৎ 0.5 যে কথা, 50ও এই কথা, 0.500 এই কথা, 0.5000ও একই কথা। তার মানে কি 0.05 এইটাও একই কথা? এইটা আবার এক কথা না। কেন এক কথা না? চলো একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এইটা আর এইটা কেন এক না, এখন এইটা বোঝানোর চেষ্টা করি। তোমরা অনেকে বিরক্ত হচ্ছ না যে স্যার এগুলা কি শুরু করলো, একের পর এক হিসেব করেই যাচ্ছে। দেখো, একটু মনোযোগ দাও। এই জিনিসগুলা হচ্ছে ভিত্তি। অর্থাৎ তুমি যদি এগুলা বুঝতে না পারো, তাহলে সম্পূর্ণ অধ্যায়ে অঙ্ক মুখস্থ করে কোনো লাভ নেই। আমার এই ক্লাসগুলো সবসময় টার্গেট থাকে যেন তোমাদের এই ক্লাসের কোনো ভিত্তি গড়তে কোনো অসুবিধা না হয়। তো খেয়াল করে দেখো, এখন আমরা এইটাকে মিল করব, যে 0.5 এবং 0.05 এটা কি আসলে? এইটা মানে বোঝায়, দেখো এখন রূপান্তর করা শেখায়। দশমিক বাদ দিয়ে যা সংখ্যা আছে সেটা লিখবো আগে। মানে দশমিক বাদ দিয়ে কি আছে? 5। অর্থাৎ মানে দশমিককে তুলে দিব। এখানে যদি অন্য সংখ্যা থাকতো, মানে আচ্ছা ওইটাতে পরে যাচ্ছে। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি, 1.5 থাকলে এটাকে আমরা লিখতাম 15, অর্থাৎ দশমিকটাকে আর লিখতাম না। ঠিক আছে, ঠিক এইখানে এটাই হচ্ছে যে 0.5 লেখা যে কথা, 5 লেখাও একই কথা, তাই আমি 5 লিখলাম। তারপরে কি করব? একটা টান দিব। এই দশমিকের জন্য আমি সবসময় 1 নেই, এবং এরপরে যে কয়টা সংখ্যা আছে, যে কয়টা অঙ্ক আছে, সেই কয়টা শূন্য নেই, এই যে এইটা। তাহলে চলো এইটাকেও আবার ওইভাবে লিখি। তাহলে দশমিক ছাড়া প্রথমেই লিখি, তাহলে এটাও 5 হচ্ছে। কিন্তু
দশমিকের জন্য একটা 1 নিলাম, এরপরে কি শুধু শূন্য দিয়ে শেষ হবে? না, কারণ এখানে 2টা আছে, তাহলে 2টা শূন্য হবে। তাহলে এইটা আর এইটা কি 1 হওয়া সম্ভব? কেন 1 হবে দেখো, কারণ এটা বোঝাচ্ছে কি, আমরা তো ভগ্নাংশ শিখে আসি তাই না? ধরে নাও এটা একটা স্কেল, সেটাকে যদি আমি 10টা ভাগে ভাগ করি, 2 3 4 5 6 7 8, এটা কি 9? আচ্ছা 10। এটা মানে কি বোঝাচ্ছে? 10 ভাগের 5 ভাগ, মানে 10টা অংশের 5টা অংশ, তার মানে এতটুক পর্যন্ত। ঠিক আছে, 1 2 3 4 5, হ্যাঁ এতটুকু বোঝাচ্ছে। এটাতে কি বোঝাচ্ছে তাহলে? একটা স্কেলকে যদি আমি 100টা ভাগ করি এইরকম 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা 100টা ভাগ করতে গেলে 2 ঘন্টা হয়তো লেগে যেতে পারে, সরি মজা করলাম, মানে কয়েক মিনিট লেগে যাবে, দরকার নেই। ধরে নাও এরকম 100টা আমি ভাগ করছি, হ্যাঁ সেইখান থেকে মাত্র 5টা ভাগ হয়তো বা এতটুকু হবে। হ্যাঁ, তার মানে বুঝতেছো এটা এত বড় আর এইটাই যে এতটুকু। আচ্ছা তাহলে এইটা আর এইটা এক কীভাবে? এটাও তো মনে প্রশ্ন হইতে পারে, চলো দেখি এটাও শেখার চেষ্টা করি। এগুলো কিন্তু আগেই বলতেছি, দশমিক অধ্যায় জাস্ট ভিত্তি করে তুলতেছি, বাকি সব কিছু তোমরা পারবা। কতক্ষণ হয়ে গেল দেখে নেই। আচ্ছা ক্লাসটা অলরেডি লম্বা হওয়া শুরু হয়েছে, আমি এটা জাস্ট সংক্ষেপে একটু বলে নিই। এইটা এবং এইটা কেন একই কথা, তাই না? এটা এক, এটা আমরা কীভাবে বিশ্বাস করব? দেখো এটাকে আমরা আগে সাধারণ ভগ্নাংশে লিখলাম, এখন তো বুঝি কীভাবে। যেমন এটাকে কীভাবে লিখব? প্রথমে দশমিক তুলে দিব 50, এরপরে কি দশমিকের পরে যে কয়টা আছে সেই কয়টা শূন্য, আর দশমিকের জন্য একটা 1। এটা যে 1 সেটা কিভাবে প্রমাণ হবে দেখো। এটাকে যদি আমরা একটা স্কেল চিন্তা করি আগের মতোই, যে 10টা যদি ভাগ করি 1 2 3 4 5 6 7 8 9 10, এটা থেকে কয়টা অংশ নিছি? 5টা অংশ, 1 2 3 4 5, মানে এতটুকু আমি বুঝাইছি। 50 ভাগ 100 মানে কি? এই একই স্কেলকেই আমরা কি করব? 100টা ভাগ করব। তো এরকম 100টা ভাগ করতে অনেক সময় লাগবে, তবে ধরো 100টা আমি ভাগ করে ফেলছি, এটার মধ্যে ধরে নাও 100টা ভাগ হবে, তো সেখান থেকে 50টা ভাগ নিতে হবে। এখন 1 2 3 4 5 6 7 এইভাবে করতে করতে দেখা যাবে ঠিক এই সমান পরিমাণ ভাগই হয়েছে 50টাতে। তার মানে কি বুঝতে পারলা? 0.5 এবং 0.50, অর্থাৎ দশমিকের পরে এই মূল যে সংখ্যাগুলো এগুলো শেষ হওয়ার পরে যতই শূন্য দেই না কেন এগুলোর কোনো মান নাই, কিন্তু যদি দশমিকের পরেই শূন্য হয়, অর্থাৎ মেইন সংখ্যা যেটা আছে, যে দশমিকের খণ্ড অংশটা, তার আগে যদি শূন্য থাকে সেটা আলাদা মিন করে, অর্থাৎ আলাদা অর্থ দেয়। আমি আশা করি ক্লিয়ার করে বুঝাইতে পারছি। তারপরেও কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবা, আমি তোমাদের প্রশ্নের উত্তর সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এখন দেখলাম কমেন্টে ভয়েস সিস্টেমও অ্যাড আছে, তো ইনশাল্লাহ এই আর কি। আচ্ছা যাই হোক, এখন আমরা দশমিকের যোগ বিয়োগটা শিখে নিব। তোমরা এটা বুঝতে পারছো তো? তোমাদেরকে বারবার বলতেছি, আমি খুব সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট করছি, এই যে এই নাম্বারে যোগাযোগ করবা, তোমাদের জন্য উপকার হবে। হ্যাঁ, যেহেতু এখন অর্ধবার্ষিক দিয়ে ফেলছো, বার্ষিক অংশটা আমার সাথে প্রস্তুতি নাও, দেখো কেমন লাগে। আশা করি তোমাদের ভালো লাগবে। শুধু আমাকেই পাবা না, সেখানে তোমাদের মতো আরও অনেক শিক্ষার্থী পাবা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হবে। দশমিকের যোগ বিয়োগ, তোমরা যদি এই যোগটা পারো, এটা কি শিখাতে হবে? বলতেছে স্যার আমাদের সাথে মজা করতেছেন, এটা তো ক্লাস 1-এর বাচ্চারা পারবে। হ্যাঁ, এটা যদি পেরে থাকো এগুলোও পারবা। আমার কথা বিশ্বাস হয় কিনা একটু পরেই দেখতে পারবা। তাহলে দশমিকের যোগ, হ্যাঁ যোগের জন্য কি করতে হবে মনে রাখো 2টা কথা, আমার সাথে সাথে মনে রাখো 2টা কথা। প্রথম কথা, স্থানীয় মান বুঝে সংখ্যাগুলোকে বসাবো। স্থানীয় মান বুঝে সংখ্যাগুলোকে বসাবো মানে কেমন কথা? চলো প্রথমে আগে আমরা নর্মাল সংখ্যা দিয়ে ভাবি। 202, এটার সাথে যোগ করবা 15। তো তুমি যদি 15টাকে এইখানে না লিখে, ধরো এইভাবে তো লেখার কথা, তুমি এইভাবে না লিখে 202-এর সাথে 15 যোগ করতেছো এই যে এইখানে দিয়ে। হ্যাঁ, তুমি যদি এইখানে যোগ দাও তাহলে কি 2টা এক হবে? দেখো তো, 2 5 3, আবার এখানে কি হচ্ছে 7 1 2, 2টা কি এক হবে? না। তার মানে নর্মাল যোগে যদি তুমি স্থানীয় মান তো বোঝো যে এই অংশ একক, এটা দশক, এটা শতক, অর্থাৎ যে সংখ্যার নিচে যেটা হওয়ার কথা, এককের নিচে একক বসছে, দশকের নিচে দশক, এককের নিচে একক বসেনি, দশকের নিচে বসছে একক, তাহলে অঙ্ক হবে না। সেটা নর্মাল যোগের ক্ষেত্রেও হবে না, দশমিকের যোগ বিয়োগের ক্ষেত্রেও হবে না। তো এই কথা বুঝে
মানে আমার এই উদাহরণটা যদি বুঝে থাকো একটু পরে এই কথাটা বুঝতে পারবো কেন এই কথাটা বললাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে অবশ্যই দশমিকের নিচে দশমিক দিব, এটা আবার কেমন কথা, চলো এখনই দেখব। দেখো ধরো 1.25, এটার সাথে কত যোগ করব, ধরে নাও 3.85। এখানে খেয়াল করো দশমিকের নিচেই ঠিক দশমিক, পূর্ণ সংখ্যার নিচেই পূর্ণ সংখ্যা, স্থানীয় মানগুলো বুঝেই একটা নিচে আরেকটা বসানো। এখন স্বাভাবিকভাবে যোগ করব, 5 আর 5 যোগ করলে কত হয় 10, 10-এর 0 হাতে থাকবে 1, সেই 1 এইটার সাথে যুক্ত হবে, বা এইটা যেটাই চিন্তা করো, 2 আর 1 3, 8 আর 3 11, 11-র কত লিখবো 1, হাতের 1 কোথায় যায় পরেরটাতে, তো এখান থেকেও 1 পাচ্ছি, সেটা সামনেরটাতে যাচ্ছে, 1 আর 1 2, 3 আর 2 5, দশমিকের সোজা দশমিক, দশমিকের নিচে দশমিক, বারবার শোনো দশমিকের নিচে দশমিক। আচ্ছা এখন তাহলে আরও কিছু উদাহরণ দেখি। ধরে নাও এরকম 0.75 যোগ 0.08, এটা সমান কত, সুন্দরভাবে বসাও যে 0.75, এরপরে 0. এই যে খেয়াল করো 0.8, 8 কি এককের ঘরে একক, দশকের ঘরে দশক, মানে অর্থাৎ যেইটার নিচে যেইটা হওয়ার কথা সেইটাই হবে। আমি এর পরের উদাহরণটা আরও কঠিন দিব। তাহলে এটা যোগ করলে কত হবে, 8 5 13, 3 হাতে 1, একটা এখানে আসলো, 7 আর 1 8, 0.83। এখন দেখো আরেকটা জিনিস খেয়াল করে দেখো, উদাহরণগুলো এখন কিন্তু কঠিন হয়ে যাবে। দেখো কঠিন কঠিন বলতেছি, ভয় করো না, মানে এখন পর্যন্ত কোনো তুমি যে যোগটা পারো এখানে কোনো কি চেঞ্জ হয়েছে, জাস্ট দশমিকের নিচে দশমিক বসাবা, এখানে তো আর কোনো কথা নাই। আর স্থানীয় মান বুঝে তো আগেও বসাইতে এখনও বসাতে হচ্ছে। এখন এই জিনিসটা আরেকটু খেয়াল করে দেখো, ধরো আছে 1.05 যোগ 0.8 আছে, ঠিক আছে, ধরে নাও হ্যাঁ 0.8, এটাকে কিভাবে বসাবো, দেখো 1.05 লিখলাম, এরপরে কি 0. এই যে 8, এই 8কে কিন্তু এখানে লেখা যাবে না, এই 8 মানে অর্থাৎ এইটা কি 0.8, অর্থাৎ দশমিকের পরেই যেখানে আছে এখানেই বসাইছি, কোনো কিন্তু চেঞ্জ করিনি, এখানে কিন্তু নিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ তুমি এটাকে এটা লিখতে পারবা না যে 0.8, এখানে কিন্তু লিখতে পারবা না, কারণ এই 0.8 আর 0.8 দুইটা এক কথা না, তোমাকে কিছুক্ষণ আগেই শিখাইছি। তো তার মানে আমি বসালাম, তাহলে এটা নিচে কি দিব, 0। কেন 0 দিব, কারণ 0 দিলে কোনো উত্তরের কোনো চেঞ্জ আসবে না। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে 0.5 যে কথা, 0.50 একই কথা, 0.500 একই কথা, ঘুরে ফিরে একই জিনিস বোঝায়। এটা তোমাদেরকে উদাহরণ সহ ওই জন্যই বুঝাইছিলাম। আচ্ছা দেখো, তার মানে কি এটা হলো না, এটা হবে, তাহলে 5 8 1, 1.85। আশা করি তোমরা বুঝতে পারছো, তারপরেও যদি কোনো সমস্যা থাকে জানাবা। এখন বিয়োগের ক্ষেত্রে কি, তাহলে একই নিয়ম, এটাকেই যোগ না করে এবার বিয়োগ করি। হ্যাঁ এতক্ষণ এটা যোগ করছিলাম, বিয়োগ ধার নেই আমরা বিয়োগের ক্ষেত্রে, যদি না বিয়োগ করা যায়, ধার নেই কি আগের সংখ্যা থেকে, মানে ধরো 10 ধার নেই, নিয়ে আগের সংখ্যাকে শোধ করে দেই, ব্যাপারটা তাই না, এখানেও সেম। চলো দেখি, চেষ্টা করি। 5 থেকে 0 বাদ দিলে কত 5, 0 থেকে 8 বাদ দিলে কত, বাদ দেওয়া যায় না, তাহলে 10 ধার নাও, 10 থেকে 8 বাদ দিলে কত 2। এখন কি ধারটা কি চলে যাবে না, এই যে একে শোধ করতে হয়, এই যে +1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, তার মানে সব মিলে কি দাঁড়াইলো, 1.05 থেকে 0.80 বাদ দিলে 0.25। ভয় লাগতেছে, ভয় করো না, চলো আরেকটা দেখি। যে কোনো সংখ্যা চিন্তা করে, ধরো 2.32, এটা থেকে আমরা বাদ দিচ্ছি 0.09। তাহলে কিভাবে বাদ দেব, 12 থেকে 9 বাদ দিলে 3, ধারটাকে কোথায়, ঠিক আগের সংখ্যাতে চিন্তা করি, তাই না, 3 থেকে 1 বাদ দিলে 2, দশমিকের নিচে দশমিক, কোনো ধার আর আছে না, তাহলে যে 2 থেকে 0 বাদ দিলে কত 2, এই যে 2.23। এখনও যদি কারো মনে দ্বিধা থাকে যে স্যার 0.09 না হয়ে যদি এইরকম হইতো, তাহলেও কি একই উত্তর আসতো, যে ধরো 0.9, না 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 একই আসতো না। দেখো এখনই করে দেখাচ্ছি, 2 থেকে 0 বাদ দিলে 2, 13 থেকে 9 বাদ দিলে 4, হাতের 1 সামনে থেকে যাবে, তাইলে মানে অর্থাৎ সামনে শোধ হচ্ছে এখানে, খেয়াল করে দেখো, 2 থেকে 0 বাদ দিলে 2,
এখানে তো 3 থেকে 9কে বাদ দেওয়া যাচ্ছে না, তার মানে 13 ধরবো। 13 থেকে 9 বাদ দিলে 4, তো 10 তো ধার নিলাম, তাকে শোধ করতে হয়, এই যে নিচে 1 যুক্ত হয়, অর্থাৎ নিচের সংখ্যাটাকে 1 বাড়াই ধরতে হয়, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে এইটা কি একই কথা? উত্তর হচ্ছে না। অর্থাৎ দশমিকের যোগ বিয়োগের ক্ষেত্রে কোন কথাটা মনে রাখবো আমরা, যে স্থানীয় মান বুঝে বসাবো। হ্যাঁ, দশমিকের ক্ষেত্রে নর্মাল সংখ্যার ক্ষেত্রে কেমন ছিল, যেই রকম ধরো 123 বা এরকম, এটা ছিল একক, দশক, শতক, হাজার, এরকম চলতে থাকবে। দশমিকের ক্ষেত্রে কেমন হবে, এই যে এখান থেকে ধরো 1, 2, 3, এর মানটা সবচেয়ে বেশি, এর মান তারপরে, এর মান তারপরে, অর্থাৎ এই দিক থেকে বাম দিকে যত যায় সংখ্যা তত শক্তিশালী হয়, আর এদিকে ডান দিকে যত যাব সংখ্যা তত দুর্বল হবে। ঠিক আছে? আচ্ছা, এগুলো নিয়ে পরে বিস্তারিত সামনাসামনি আলোচনা হবে ইনশাল্লাহ। তো তোমাদের সাথে আমার খুব দ্রুতই আশা করি দেখা হচ্ছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। এই ক্লাস এত দূরই ছিল, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবো অবশ্যই। আর এই আর কি, এত দূরই। আল্লাহ হাফেজ।